1757 সাল পলাশীর আমবাগানে তখন রক্তের স্রোত বইছে। মীর জাফর, মীর কাসিম, রায়দুর্লভ, জগৎ শেঠেরা তখন মসনদ নিয়ে ব্যস্ত, আর ইংরেজরা ব্যস্ত ভারতের মসনদ দখল করার জন্যে। ঠিক তারপরের ইতিহাস। আমি এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি যে স্থানটা খুব ঐতিহাসিক স্থান, কিন্তু দুঃখের বিষয় এটা হলো যে সরকারি কোনো রকমে এই স্থানটাকে সাজানো হয়নি বা স্থানটাকে রক্ষা করা হয়নি। সরকারের কাছে আমি আবেদন করছি যে স্থানটাকে যেন রক্ষা করা হয়। যাই হোক, 1757 সালের পরে ইংরেজরা যখন ভারতবর্ষের মসনদ দখল করার জন্য ব্যস্ত এবং নীল চাষ করার জন্য ব্যস্ত, তখন এই জায়গায় ঘাঁটি বেঁধেছিল ইংরেজরা, ঠিক এই স্থানে। এটা হলো বসিরহাটের একটা স্থান, একটা মাঠের মধ্যে একটা স্থান। সেই স্থানে ইংরেজরা ঘাঁটি বেঁধেছিল নীল চাষ করার উদ্দেশ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রকাণ্ড মাঠ। এই মাঠে প্রচুর নীলের চাষ হতো, আর ইংরেজদের ঘাঁটি ছিল এই জায়গাটায়। কথিত আছে যে স্থানে ইংরেজ সাহেবরা হেলিকপ্টারে করে আসতো এবং ঠিক এই জায়গাটায় ওদের হেলিপ্যাডের একটা ব্যবস্থা ছিল। এখানেই ছিল ওদের মূল ঘাঁটি, আর এইসব মাঠে প্রচুর নীল চাষ হতো। উত্তর 24 পরগনার নীলকর সাহেবদের ঘাঁটি ছিল এই স্থান। যাই হোক, স্থানটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, কারণ খুব ঐতিহাসিক স্থান। অথচ আমাদের সরকারের তরফ থেকে স্থানটাকে কোনো রকম সুরক্ষার ব্যবস্থা করা হয়নি। সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে এইসব স্থানগুলোকে একটু সুরক্ষার ব্যবস্থা করা হোক, তাহলে মানুষ অন্তত দেখতে আসবে বা মানুষজন জানতে পারবে যে এই স্থানটা কত গুরুত্ব। এখনো পর্যন্ত এখানে একটা ছোট্ট ভঙ্গুর ঘর আছে। এটা বেশি দিনের নয়, মনে হয় যদি হার্ডলি হয় তা 100 বছর পুরনো, তার বেশি না। যাই হোক, এই স্থানটি এখনো খাস জমি হিসেবে ব্যবহার করা হয়। স্থানে গাছ লাগানো হয়েছে প্রচুর, জানি না পঞ্চায়েতের তরফ থেকে লাগিয়েছে না স্থানীয় লোক লাগিয়েছে। স্থানীয় কিছু মানুষজনের কাছে শুনলাম যে এই স্থানটাকে এখনো খাস জমি হিসেবে ব্যবহার করা হয়। তবে আমার মনে হচ্ছে আরও বড় জায়গা ছিল, দখল করতে 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 আর এইটুকু জায়গা আছে। যাই হোক, স্থানটাকে দেখাই। সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, স্থানীয়দের কাছ থেকে, অনেকের কাছ থেকে শুনলাম এই মাঠে প্রচুর পরিমাণে নীল চাষ হতো। যারা নীল চাষে রাজি হতো না তাদেরকে ধরে বেঁধে এই বাগানে আনা হতো। তাতেও যদি তারা রাজি না হতো, তাদের স্ত্রী, সন্তান, তাদেরকেও ধরে বেঁধে এখানে আনা হতো। তারপর সেই কৃষককে কোনো গাছের গায়ে কিংবা পিলারের গায়ে বেঁধে চাবুকের পর চাবুক মারা হতো।
ভাবুন তো, আমাদের ভারতবর্ষের কত দরিদ্র কৃষক এই নির্যাতনের শিকার হয়েছে। আরো ভাবুন এই জায়গাটার গুরুত্ব কতটা। এই স্থানে স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গেছে কত কৃষকের রক্তের দাগ, কত নির্যাতনের সাক্ষী। আচ্ছা, একবার ভাবুন তো এই স্থানটার গুরুত্ব কতটা। আমরা যদি ভারতবর্ষের মানুষ হয়ে এই স্থানটার গুরুত্ব না দিই, তাহলে কারা দেবে? এখানে ইংরেজ সাহেবরা হেলিকপ্টার করে আসতো, বাবুদের মতো বসতো, আর কৃষকদের উপরে অত্যাচার করত। আর আজকে আমরা সেই ইংরেজ সাহেবদের সবকিছুই অনুকরণ করছি। ইংরেজ সাহেবদের আমোদ প্রমোদের ফুর্তির জায়গা ছিল এই স্থান। এদিকে কৃষককে বেঁধে রেখে তার উপর চাবুক চলছে, আর এদিকে ঘরের মধ্যে চলছে বাইজির নাচ আর মদের ফোয়ারা। কথিত আছে অবিভক্ত বাংলাদেশের সমস্ত অংশ এবং উত্তর 24 পরগনার বেশ বড় অংশ জুড়ে নিয়ন্ত্রিত হতো এই স্থান থেকে। আমি যেন এসে এই বাতাসে শুনতে পাচ্ছি মানুষের হাহাকার, মানুষের আর্তনাদ। আপনিও যদি এই স্থানে এসে একবার নীরবে কান পাতেন, তাহলে সেই সব কৃষকের হাহাকার শুনতে পাবেন। যারা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা আনলো, তাদেরকে আমরা আজকে ভুলে গেছি। এমন একদিন ছিল, ঠিক এই সময়টায়, আমি যে সময় দাঁড়িয়ে আছি, ঠিক এই সময়টায় হয়তো কত দরিদ্র কৃষকের গায়ে চাবুক মারা হচ্ছে, আর তারা বলছে আমরা নীল চাষ করব না। কত অসহায় নারী তার ইজ্জত লুণ্ঠন হয়েছে এই বাগানে, তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি ভারতবাসী হিসেবে সেসব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যদি একটু সহানুভূতি থাকে, একটু ভালোবাসা থাকে, তাহলে তোমাদের সবাইকে বলবো এই স্থান থেকে একবার একটু ঘুরে যাও। আমি সেই ঐতিহাসিক নিদর্শন, যেখানে ইংরেজরা এখানে ঘাঁটি বেঁধেছিল নীল চাষের জন্যে, আর ইংরেজ সাহেবের বড় বড় কর্তারা এখানে হেলিকপ্টার নিয়ে
এখানে আসতেন, সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আজ থেকে কমপক্ষে না হলেও 100-150 বছর আগেকার কথা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক মাস্ট। ইউটিউবে এই প্রথম এই জায়গাটার কথা তুলে ধরলাম। ইউটিউবে এর আগে এই ভিডিওটা নেই। তো যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন জায়গায় নিয়ে যাব। আর আমার উদ্দেশ্য হলো যেসব জায়গা মানুষ এখনও খুঁজে পায়নি, সেই সব জায়গাটাকে খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরার। আমার চলার পথটায় যাতে আমি আগ্রহ বাড়াতে পারি, একটা সাবস্ক্রাইব অবশ্যই সেই জন্যে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে আমার ভিডিও দেখবে কে? আপনারা সুস্থ থাকুন, আমার ভিডিও দেখুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালের গর্ভে হয়তো সমস্ত অত্যাচারের কাহিনী মুছে গেছে, কিন্তু এই বাতাসের প্রতিটি কণায় সেই অত্যাচারের কাহিনী আজও পর্যন্ত উচ্চারিত হচ্ছে। এখানকার আকাশ, বাতাস, গাছপালা, মাটি সবাই স্মৃতিচারণ করছে সেই সব অত্যাচারের কাহিনী। পলাশির যুদ্ধের পরে ইংরেজরা প্রায় 200 বছর রাজত্ব করেছিল। আর 200 বছরের রাজত্বের মূল কারণ হচ্ছে আমরা বাঙালিরা। যাই হোক, ইংরেজ সাহেবদের একটা অত্যাচারের কাহিনী এই বাগানে লুকায়িত আছে। জানি না এই লুকোনো জিনিস কবে উদ্ধার হবে। যদি প্রত্নতত্ত্ববিদরা এসে এই জিনিসটা উদ্ধার করে তাহলে এখানকার লুকায়িত জিনিস উদ্ধার হয়ে যাবে। আমি সেই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি। আর এখানকার কিছু মানুষের কাছে আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম। তারা বলল, বাপ দাদাদের কাছে শুনেছি এখানে হেলিকপ্টার নামতো, ইংরেজ সাহেবরা এখানে আসতো আর মিটিং টিটিং করে আবার হেলিকপ্টার নিয়ে চলে যেত। উত্তর 24 পরগনার যত নীল চাষ হতো সেই নীল চাষের অফিস হচ্ছে এইটা। মানে তখনও কলকাতা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি। ঠিক সেই সময়কার কাহিনী এই বাগানে লুকায়িত আছে, এই বাগানে লুকোনো আছে। যাই হোক, আপনারা যদি আসতে চান তাহলে বলে রাখি, শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে আপনারা নামবেন চাঁপাপুকুর স্টেশন। চাঁপাপুকুর স্টেশন থেকে যে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে বলবেন যে খোলাপাতা আলু স্টোরে যাব, খোলাপাতা আলু স্টোরে যাব। সেই খোলাপাতা আলু স্টোর থেকে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে মাঠের দিকে, ঠিক আছে? সেই মাঠের মাঝখানে এই জায়গাটা। আপনারা আসবেন, আশা করি আপনারা আসবেন। আর অনেক ইউটিউবার আছে যারা এই জায়গার কথা জানে না, অথচ তারা খুঁজে খুঁজে বেড়ায়। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি পারেন তাহলে একবার এসে ঘুরে যান। আর আমার থেকেও আপনারা বেশি বিশ্লেষণ করতে পারবেন।
পিছনে সেই বাগান। আমি এখন বাড়ির পথে পা বাড়াচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এখানেই ভিডিওটা শেষ করছি।